এবার এগরার দিকে নজর রাখতে হচ্ছে। এগরায় জুয়া মদের ঠেক ভাঙলেন স্থানীয় বাসিন্দারাই। এগরার রাশন খালপাড়ে জুয়া মদের ঠেক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পঙ্কজ। পঙ্কজ, এই জুয়া মদের ঠেক কতদিন ধরে সেখানে চলছিল? স্থানীয় বাসিন্দাদের ঠিক কি অভিযোগ? দেখো অঞ্জিতা, একেবারে এগরার এই যে রাশন যে পশ্চিম যেখানে খালপাড় রয়েছে, সেই খালপাড় এলাকায় কিন্তু দীর্ঘদিন ধরে এই জুয়া রমরমিয়ে চলছে। যেখানে জুয়ার আসরে বসে গ্রামের পুরুষেরা তারা কিন্তু সর্বশান্ত হচ্ছে পয়সা পেয়ে। সেক্ষেত্রে গ্রামবাসীরা বারবার অভিযোগ করে এসেছিলেন প্রশাসনকে। প্রশাসন যখন কোনো হেলদোল নেই, তখনই কিন্তু কি হলো, গ্রামবাসীরা একত্রিত হয়ে রাতের অন্ধকারে ওই জুয়ার থেকে হামলা চালায় এবং ভাঙচুর চালায়, এবং যেখানে জুয়ার থেকে সামগ্রীও তারা বাজেয়াপ্ত করে এবং দুটি বাইকও বাজেয়াপ্ত করে তারা প্রশাসনের হাতে তুলে দেন। তাদের বারবার অভিযোগ যে প্রশাসনকে বারবার জানিয়েছি, বিডিও অফিসেও জানিয়েছি, তারা কোনো সুরাহা করেনি। সেই ক্ষেত্রে তারা কিন্তু তিক্ত হয়ে তারা কিন্তু গ্রামবাসীরা একত্রিত হয়ে এই জুয়ার থেকে হাঁটায় নয়। এসআই কনস্টেবলকে ছুরির কোপ। নর্থ পোর্ট থানা এলাকার ঘটনা। স্ট্র্যান্ড ব্যাংক রোডে দুষ্কৃতীর হাতে আক্রান্ত পুলিশ। মত্ত অবস্থায় ধারালো ছুরি দিয়ে হামলার অভিযোগ। জখম এসআই পার্থ চন্দ, কনস্টেবল সুখেন্দু মাঝি। মেডিকেল কলেজ হাসপাতালে এসআই। অভিযুক্ত সুলতান মদ্যপ অবস্থায় ছিল বলে দাবি পুলিশের। লোহার রড নিয়ে এলাকায় সুলতান। বিপদ এড়াতে লোহার রড নিয়ে নেন এক কনস্টেবল। তারপরই পুলিশের উপর হামলার অভিযোগ। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত সুলতান। हम तो दुकान में बैठा हुआ। अच्छा, झमेला तो होच्छिल। झमेला हुआ, खाली झमेला होता तो सुना के सुल्तान के কখন ঝামেলাটা কখন হয়েছে? 8:30 समय। 8:30 সময়। মানে এখানে কি ওরা নিয়মিত নেশা করে? ও নেশা অনেক করেছে। নেশা করতো। আচ্ছা, কাকে মেরেছে? মানে পুলিশ কর্মীকে মেরেছে কি? পুলিশের অফিসার ছিল? হ্যাঁ 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 হ্যাঁ। কি ছিল পুলিশের? কজনকে মেরেছে ছুরি দিয়ে? দুজনকে। নেশা করতে বাধা দেওয়ায় পুলিশের ওপর আক্রমণ। হাওড়া ফুল মার্কেটের সামনে এই মদের দোকানেই 8:30টার সময় কনস্টেবল সুখেন্দু মাঝি এবং এসআই পার্থ চাঁদের ওপর ছুরি দিয়ে এলোপাথারি কোপ মারে সুলতান নামে এক অভিযুক্ত। বেশ কিছুদিন ধরে সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল এবং মদ্যপ অবস্থায় আজ লোহার রড নিয়ে প্রথমে কনস্টেবলের ওপর আক্রমণ করে এবং সেই আক্রমণ ঠেকাতে এলেই ছুরি দিয়ে এসআই পার্থ চাঁদকে এলোপাথারি কোপ মারে এই সুলতান, এবং তার জেরে দুজনেই জখম হয়েছে। দুজনকেই নিয়ে যাওয়া হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে। কনস্টেবল সুকান্ত মাঝির ঘাড়ে আঘাত রয়েছে, কাঁধে আঘাত রয়েছে, এবং যে এসআই পার্থ চাঁদ তার চোখে ইতিমধ্যে আঘাত এসছে, এবং এই গোটা ঘটনার জেরে সুলতান তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। গোটা বিষয়টি ইতিমধ্যে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। দোকানের পাশে যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ, সেই ফুটেজও কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে নর্থপোর্ট থানার পুলিশ। ক্যামেরা সনৎ মিশ্রের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। সম্পত্তি লিখে দিতে বলে গ্রাম কমিটির চাপ, তাতে রাজি না হয় এক ঘরে হয়ে গেছে পরিবার। প্রায় 3 মাস ধরে তারা ঘর ছাড়া। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় চাঞ্চল্যকর অভিযোগ। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মাতব্বরদের রোষ, নিজেদের সম্পত্তি গ্রাম কমিটিকে লিখে না দেওয়ায় এক ঘরে পরিবার। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রাধাবল্লভপুরে চাঞ্চল্যকর অভিযোগ। রাধাবল্লভপুরের বাসিন্দা সঞ্জয় কালসা। 2 বিঘা জমির উপর এক চিলতে বাড়ি। এখানেই 6 জনকে নিয়ে সংসার। সঞ্জয়ের অভিযোগ, সম্প্রতি 1 কাঠা জমি লিখে দিতে বলে চাপ দেয় গ্রাম কমিটি, তাতে রাজি হননি সঞ্জয়। অভিযোগ, এরপরেই তাদের এক ঘরে করে দেওয়া হয়। এমনকি পরিবারের সদস্যদের মারধর করা হয় বলেও অভিযোগ। এরপর গত ফেব্রুয়ারি থেকে ঘর ছাড়া ওই পরিবার। অভিযোগ, মে মাসে বাড়ি ফেরার চেষ্টা করলে জোটে মারধর, খুনের হুমকিও দেওয়া হয়। এরপরেই পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ জানায় কালসা পরিবার। আমাদের সম্পত্তি প্রায় এসে আমার দিকে সম্পত্তি লিখে দাও, এই যে এদিকটা ছেড়ে দাও, হ্যাঁ, এরকম অভিযোগ বলে আমরা রাজি হইনি। আমার দিকে এসে হচ্ছে মারধর করে। ওই তারিখ থেকে আমরা ঘর ছাড়া, আমাদের প্রাণে মারার হুমকি দিয়েছে পাড়া আর গ্রামবাসী। ওকে আমরা গ্রাম ছাড়া করিনি। কেন যে পালিয়ে যায়, কেন যে আসে, আমরা কিছুই জানিনি। পারিবারিক সমস্যায় আমাদের দেশের লোক কেউ মাথায় গলানি। এবার দেশের লোক যদি কেউ বিপদে পড়ে, সামনাসামনি লোক কি কেউ আসবেনি বাবু? গ্রামের পক্ষ থেকে তো মা একদমই কেউ হাতই দেয়নি। বলিনি যে এখান থেকে পালিয়ে যায়। আমরা শুধু বলছি কি যে এই কেস কুসা কিংবা এই যে রুগীর খরচা, এগুলো তোমাকে দিতে হবে।
একটি পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ গ্রাম কমিটির বিরুদ্ধে। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তাতে পূর্ব মেদিনীপুরের তৃণমূল সভাপতি সুজিত রায় এবং স্থানীয় তৃণমূল নেতা কৃষ্ণপদ খানের নাম। এ নিয়ে চাপানুতোর তুঙ্গে। শুনেছি আমি, আমার নামে এফআইআর হয়েছে। বর্তমানে এখন যিনি জেলা সভাপতি আমাদের সুজিত রায়, ওনাকে কালিমালিপ্ত করার জন্য এটি বিজেপির চক্রান্ত। এই উদ্দেশ্য ওনারা কখনোই সফল হতে পারবেননি। ওনারা এইভাবেই মানুষকে বিভ্রান্ত করে তপ্ত করছে, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওই পরিবারের কোনো রকম রাজনৈতিক কোনো সম্পর্ক নেই এবং বিজেপি এতে কোনো রকমভাবে যুক্ত নেই। যে পরিবার যে সমস্যার মধ্যে দীর্ঘ কয়েক মাস ধরে কাটিয়েছে, তার আইনত সাহায্য যাতে সে পায়, আইন যেভাবে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থাই যেন নেয়। মাতব্বরদের মাতব্বরির জেরে ঘর ছাড়া পরিবার চাইছেন পুলিশি পদক্ষেপ। তারা চাইছেন ঘরে ফিরতে। পাঁশকুড়া থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। বিরল রোগ লাইপোসার্কোমা। এই রোগের সফল অস্ত্রোপচার এনআরএসে। বছর 53 মহিলার পেট থেকে বেরোলো 7.5 কেজি টিউমার। সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বর্ধমানের মঙ্গলা সরকার। বিরল রোগ, জটিল অস্ত্রোপচার, তাতে সাফল্য। এনআরএসের সফল অস্ত্রোপচার। বছর 53 মঙ্গলা সরকার, বর্ধমান পুলিশ লাইনের বাসিন্দা। তার শরীরে ছিল 7.5 কেজি ওজনের টিউমার। এনআরএস হাসপাতালে অস্ত্রোপচারে সেই টিউমার বের করা হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বর্ধমানের মহিলা। 4.5-5 ঘন্টার চেষ্টায় ধীরে ধীরে ওই সমস্ত রক্তনালীগুলোকে রেখে, অক্ষত রেখে, কিডনি এবং কোলনের যে পোর্শনটা টিউমারের মধ্যে দিয়ে গেছিল সেগুলোকে আমরা বাদ দিই। বাদ দেওয়ার পরে কোলনের যে অক্ষত অংশটুকু ছিল সেগুলোকে আমরা আবার জোড়া লাগিয়ে দিই। তারপর আমরা ওজন করে দিই, এটা প্রায় 7.5 কিলো ওজন। এখন উনি ভালো আছেন, সুস্থ আছেন। 4 বছর আগে মঙ্গলা সরকারের শরীরে সমস্যা শুরু হয়। পেটে ব্যথা, পেট ফুলে যাওয়া, সেই সঙ্গে প্রস্রাবের সমস্যা। বর্ধমানে সঙ্গীতের যন্ত্রাংশ বিক্রির দোকান রয়েছে তার। ভেবেছিলেন কাজের চাপে শরীরে কোনো সমস্যা হচ্ছে। দীর্ঘদিন পরেও সমাধান না হওয়ায় বর্ধমান মেডিকেলে যান। সেখান থেকে রেফার করা হয় এনআরএসে। পরীক্ষায় ধরা পড়ে বিরল রোগ লাইপোসার্কোমায় আক্রান্ত মঙ্গলা। তার চর্বিতে টিউমার হয়েছে। এই টিউমার কিডনি, ইন্টেস্টাইন বা রক্তনালীতেও ছড়িয়ে পড়তে পারে। এর থেকে ক্যান্সারও হতে পারে। বিরল রোগের জটিল অস্ত্রোপচার, প্রাণের ঝুঁকি ছিল। সব জটিলতা কাটিয়ে সফল অস্ত্রোপচার এনআরএসে। পেটটা ফুলে যাচ্ছিল, আর কিছুই বুঝতে পারিনি। দিয়ে তারপর থেকে সিটি স্ক্যান করা হলো, তারপরে ইউএসজি করা হলো। দিয়ে ওই স্যারের, উৎপল স্যারের মারফতে, ওনার অশেষ কৃপারে, তার জন্য আমি এখানে বেঁচে ফিরেছি। কিছুই বুঝতে পারিনি ওটা টিউমার আছে কি, কিচ্ছু বুঝতে পারিনি। আর সব কাজকর্ম সবই করতাম, সব কিছু করেছেন। মানে এত ভালো উনি অপারেশন করেছেন, আমি ভাবতেই পারিনি আমি যে অপারেশনটা হয়েছে। এখন তো মা অনেকটাই খুবই ভালো আছে বলতে গেলে তো। এবং আগে যে সমস্যাটা হচ্ছিল আর কি, অনেক বছর ধরেই টেরম ফোলা ছিল, বুঝতে পারিনি। ডক্টর দেখিয়েছিলাম কিন্তু বোঝা যায়নি। তো তারপরে রেফারেন্স স্যারের এখানে আসি, স্যারের এখানে আসি, এখানে তারপর অস্ত্রোপচার হয়। এখন মা একদম খুবই ভালো আছে। খুব সুন্দর একটা অপারেশন করেছেন স্যার। পেটের মধ্যে যে 7.5 কেজির টিউমার ছিল তা তিনি নিজেও কোনোদিন কল্পনা করতে পারেননি। আর অন্যদিকে চিকিৎসকরা তারাও ধারণা করতে পারেনি এত বড় টিউমার থাকতে পারে। তবে সত্যি যেভাবে ঝুঁকি নিয়ে এই অস্ত্রোপচার করে এই টিউমার বার করা হয়েছে এবং তাতে মঙ্গলা সরকার এক নতুন জীবন পেলেন। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।